এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকলকে ভেরি গুড মর্নিং। একদম আর্লি মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, মানে কোথাও ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবে। সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। চলো এবার বেরোনো যাক। তার আগে এখন পাপানকে তুলবো, তারপরে বেরোবো, মানে কোলে করে নিয়ে যাবো, যদি উঠে যায় তো ভালো। সঙ্গে থাকো। আর এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। আর পাপান এখন যেহেতু একটু বড় হয়েছে, ওকে যতই আস্তে আস্তে ঘুম থেকে তুলি না কেন, যেই গাড়িতে উঠেছি সঙ্গে সঙ্গে ওর ঘুম ভেঙে গেছে। মানে এখন ও গাড়িতে চললে এক ফোঁটা ঘুমায় না, পুরো জার্নিটার ফিল নেয়। আর দেখো, বলতে বলতে কিন্তু আমরা এই সোনালি ঝলমলে সকালের রোদটায় হাইওয়ে ধরেও নিয়েছি। আর হাইওয়ে ধরে কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা রওনা দিলাম। যাই হোক, তারপরে এলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। আর পেট্রোল পাম্পে এসেই বিপত্তিটা ঘটলো। আমাদের গাড়িটায় যে কী প্রবলেম হয়েছে, কোনো গ্যারাজ ধরতে পারছে না। আই থিঙ্ক গাড়িটাকে সার্ভিস সেন্টারে দিতে হবে। গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে সাঝে, যে গাড়িটার সব বন্ধ করছে আর গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তোমাদের দাদাভাই এক জায়গায় বেরিয়ে কী বিপত্তিটা না ঘটেছে, এই উঁচু জায়গাটাও গাড়িটা এনে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল। আর 4 চাকা তো ভীষণ ভারী গাড়ি, একার পক্ষে ঠেলা কিন্তু সম্ভব নয়। যাই হোক, বলে না পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। মানে বিপদে পড়লে কিন্তু যে মানুষটা হেল্প করে সে যেন ঈশ্বরের সমান। তো দেখো, এই দাদাটাও পেট্রোল পাম্পে এসেছিলো ডিজেল ভরতে। তো ও কিন্তু ছুটতে এসে আমাদের সাহায্য করলো। অনেকেই এসেছিলো, কেউ কিন্তু হেল্প করেনি। যাই হোক, তারপর আবার রওনা দিলাম। আর ঠাকুরকে ডাকছিলাম যেন ঠিকমতো গন্তব্যস্থলে পৌঁছতে পারি। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। তো কোথায় এসছি এখন বলেই দিই। অ্যাকচুয়ালি এসছি দিদি বাড়িতে। তো চলো দিদি বাড়িতে যাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। যাই হোক, গাড়ি থেকে নেমে পড়েছি। আর বেশ সকাল সকালই কিন্তু দিদি বাড়িতে পৌঁছে গেছি। চলো দিদি বাড়ির ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এখানে দেখছো যে গাড়িগুলো পরপর সারি দিয়ে রাখা, এখানেই কিন্তু আমাদের গাড়িটাও পার্ক করেছি। আর এই রাস্তাটার ওপরে যে চাপা ফুল গাছটা ছিল, এটা চাপা ফুল বলে কিনা আমি সঠিক জানি না, আই থিঙ্ক চাপা ফুলই বলে। কি সুন্দর কালারের চাপা ফুল, জানো না, একটা রানী কালারের চাপা ফুল। তাই দেখে আমি একটা কুড়িয়ে নিলাম আর ভাবছিলাম একটু চুলে লাগাবো, মাথাতে। তো দেখো, সকালের আবহাওয়াটা দেখলে বুঝতেই পারছো এখন অনেকটাই সকাল। আর দেখো, ভাবতে ভাবতে কিন্তু আমি মাথার এক কোণায় ফুলটা লাগিয়েও ফেলেছি। আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম কেমন লাগছে। তো দেখো, তোমাদের দাদা ভাই আর পাপানও কিন্তু গুটি গুটি পায়ে দিদি বাড়ির দিকে এগোচ্ছে। দিদির ফ্ল্যাটে একটুখানি গেলেই দিদির ফ্ল্যাটে ঢুকে যাব। আরও দেখো একটা ফুল পেয়েছি, ফুলটার কী নাম তোমরা যদি অবশ্যই জানো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যাই হোক, দেখো দিদিদের অতগুলো সিঁড়ি পেরিয়ে আমরা কিন্তু দিদিদের একদম 4th ফ্লোরে উঠে গেছি। আর তোমাদের দাদাভাই কলিং বেল বাজাচ্ছে, দেখি কে দরজা খোলে। তোমরাও আমার সাথে ওয়েট করো। দিদিদের যেহেতু এখনও ফ্ল্যাটের তোমার লিফট হয়নি, তাই সিঁড়ি বেয়েই উঠতে হয়। আর এই দেখো, ঢুকতে ঢুকতেই পুকু দরজা খুলেছে। ও হ্যাঁ, বলে দিই, দিদিবাড়ি যে যাচ্ছে সেটা কিন্তু পুকুকে জানাইনি, এক প্রকার সারপ্রাইজ দিয়েছি। ও পড়াশোনা করছিল, আমাদের দেখেই দেখো বই ঠই গুছিয়ে বসে পড়েছে। আর এক প্রকার বায়নাও করছে, স্কুল যাবে না। যাই হোক, দিদি আসার সঙ্গে সঙ্গেই দেখো গরম গরম চা আর বিস্কিট দিয়ে দিল। তার কিছুক্ষণ পরে কিন্তু দিদি সকালের ব্রেকফাস্ট আজকে নুডলস বানিয়েছিল, সেই নুডলসটা দিয়ে দিল। আর আমাদের নুডলস খেতে দেখে পাপার নুডলস খাবে বলে বায়না করছে। যাই হোক, এটা ঘরে বানানো ছিল বলে কিন্তু ওকেও দিলাম। তারপরে দেখো, আমরা সবাই মিলে নুডলস খেতে বসে গেছি। একটু পরেই কিন্তু পুকুর স্কুল চলে যাওয়ার পালা। স্কুল ছুটি করা যাবে না বলেছিলাম, দিদি বলল না, ও চলে আসবে, স্কুল ছুটি করা যাবে না। আর ও হ্যাঁ, বলে দিই, আমরা কিন্তু দিদি বাড়িতে 2 দিনের ছুটি কাটাতে এসেছি, গরমের ছুটি। তো কেমন কাটাচ্ছি আস্তে আস্তে দুটো ভ্লগ দেখলেই জানতে পারবে। প্রথম ভ্লগে দেখো আজকের দিনটা কিভাবে কাটালাম। এদিকে দেখো, পুকু সোনার তো কান্না শুরু, স্কুল যাবে না বলে বায়না করছে। আর এদিকে পাপানের বদমাইশিও শুরু। এই যে দিদির ক্লিপের বাক্সটা দেখছো, এই ক্লিপের কৌটোটার মধ্যে এক ক্লিপ কৌটো ছিল। যতবারই আসে ক্লিপগুলো এই ফ্ল্যাটে, মানে ওর যে পাশের ফ্ল্যাটে ওর জানলা দিয়ে ফেলে দেয়। এরকম করে করে হারিয়ে এখন এই কটা আছে। আর দেখো, পুকু স্কুল যাওয়ার আগেও ভাইয়ের সাথে
দুষ্টুমি করে গেল। যাই হোক, ওই দেখো নিচে যে অরেঞ্জ কালারের গাড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুকু স্কুলের গাড়ি। ওই দেখো পুকু স্কুলের গাড়িতে উঠে গেল। পুকুকে আমরা টাটা করব বলে ফ্ল্যাটের জানলা দিয়ে বাই বাই করছিলাম। তো দেখো পুকুও টাটা করে কিন্তু স্কুলের দিকে রওনা দিল। তারপরে দেখাই চলো, দিদি কিন্তু আমাদের জন্য রান্না বান্না করছে, যেহেতু আমরা বেরু করতে এসেছি ওর বাড়িতে। ও রান্না প্রায় হয়েই গেছে, লাস্ট আইটেমটা রান্না করছে। তখন আমার মনে পড়লো তোকে তো দেখানোই হয়নি। যাই হোক, তো তারপরে দেখো লাঞ্চে একদম চলে এলাম। দিদি কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিল। আজকের রান্নাগুলো কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। আজকে কেন দিদির হাতের রান্না খুবই সুন্দর। তো চলো গল্প সল্প করতে করতে কিন্তু আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর পুকুও চলে এসেছে স্কুল থেকে, সবাই মিলে একসাথে লাঞ্চটা সেরে নিলাম। তারপরে লাঞ্চ সেরে নিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম দিদিদের টেরিসে একটু সময় কাটাবো বলে। পাপান আর পুকু একটু খেলতে পারবে, একটু বেশ জায়গা পাবে, স্পেস পেলে বড় বাচ্চারা খেলতে পারে। তো পুকু স্কুল থেকে এসে লাঞ্চ সেরে নিয়ে দেখো ভাইয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছে। আর দিদিদের ফ্ল্যাটটা যেহেতু এখনও সম্পূর্ণ রেডি হয়নি, তাই ফ্ল্যাটের ওপরে কিন্তু কাজের অনেক সরঞ্জাম ছিল। তাই জন্য আমি পাপান খালি পায়ে ঘুরছিল বলে পাপানকে একটু জুতো পরিয়ে দিলাম, কারণ পেরেক ঠেরেক ছিল, ওগুলো যদি পায়ে ফুটে যায়। আর দিদিদের ছাদ থেকে ওদের এই দমদম এলাকাটা দেখতে এত সুন্দর লাগে দেখো। আর বা আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল। যাই হোক, তারপরে সন্ধেবেলা চা টা খেয়ে আমরা কিন্তু সবাই মিলে প্ল্যান করেছিলাম আজকে একটু কলকাতা ঘুরবো। তো প্রথমে ভেবেছিলাম আমরা প্রিন্সেপ ঘাট যাব, সেখানে গঙ্গা আরতি দেখব। তো সেটা আবার চেঞ্জ হয়ে কিন্তু আমরা চলে গেছিলাম কলকাতার আরও একটা সুন্দর দর্শনীয় স্থানে। এই দেখো দেখতে পাচ্ছ যে শ্বেত পাথরের মন্দিরটা, এই মন্দিরটায় ঘুরতে গেছিলাম। আর দুঃখিত, আমার না এখন মন্দিরটার যে কী নাম ছিল আমার এখন মনে পড়ছে না। সঞ্জয়দা কিন্তু আমাদের সবাইকে নিয়ে গেছিলো। আর মন্দিরের ভেতরটা এত সুন্দর, পুরো মন্দিরটাই এত সুন্দর যে গিয়ে মনটা মানে খুব ভালো হয়ে গেছিলো। যে প্রিন্সেপ ঘাটে যাব না বলে যে একটা মন খারাপ, সেটা কিন্তু ভুলেই গেছিলাম। খুব ভালো লেগেছিলো। আবার যখন যাব তখন নয় প্রিন্সেপ ঘাট যাব। এই মন্দিরটা কিন্তু কলকাতার একটা অজানা মন্দির। এই মন্দিরটা কে কে গেছো আর এই মন্দিরটার কি নাম অবশ্যই যদি জেনে থাকো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর এই মন্দিরের একটা রুলস আছে, ভেতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড, তাই বাইরে থেকেই দেখো দেখিয়ে দিলাম পুরো মন্দিরটা তোমাদের। ভিতরেটা দেখাতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি। তো কে কে এসছো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো মন্দিরটাতে ঢোকার আগে না জুতো খুলে এক জায়গায় জমা রেখে তারপরে যেতে হয়। তো আমরা পাশের ওই ঘরটায় জুতো খুলে জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর মন্দিরটা গিয়ে যে কী ভালো লেগেছিলো তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর বারবার মনে হচ্ছিলো ইস তোমাদের যদি একটু দেখাতে পারতাম। যাই হোক, মন্দিরে অনেক ভালো সময় কাটিয়ে তারপরে কিন্তু বাইরে চলে এসেছিলাম আমরা ভেলপুরি খাবো বলে। আর এই সবার মাথায় ফুল দেখলে না, এটা মন্দিরের বাইরে না ফুল ছিল, চাপা ফুলের গাছ ছিল। সে নিচে এত সুন্দর ফুল বিছিয়েছিল যে ওখান থেকে ফুল তুলে আমরা সবাই চুলে লাগিয়েছিলাম। আর যেখানে আমরা ভেলপুরি কিনছিলাম তার পাশেই কিন্তু এই ফ্ল্যাটটা ছিল। ফ্ল্যাটটা কি দারুণ না, সেখানেই পাপান আর পুকু খেলছিল। আর পাপানকে এই স্নেলটা দেখিয়ে ভয় দেখানো হচ্ছিল। আর এখানে দেখো কত মিন্টের গাছ ছিল, মানে মিন্টটাকে কি যেন বলে, পুদিনা পাতা গাছ ছিল। আর দেখো আমি দিদির এই বেনুইটার মধ্যে কত চাপা ফুল গুজে দিয়েছি, কি সুন্দর লাগছে না। ওখান থেকে খুব টেস্টি টেস্টি পাপড়ি চাট খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব বলে রওনা দিলাম। আর কলকাতায় এসেছি জামে ফাঁসবো না সেটা কিন্তু হয় না। ওটা যে দেখলে তোমরা, ওটা কিন্তু স্টেডিয়াম। তারপরে চলে এলাম বাড়ি যাব আজকে মাদার ফ্লাইওভার দিয়ে। আর মা ফ্লাইওভারটা যে কতটা সুন্দর তোমরা আমার আগে যারা ভ্লগ দেখেছো সেই ভ্লগে তো জানোই, আমি পুরো মাদার ফ্লাইওভারটা দেখিয়েছিলাম। আর কলকাতায় কিন্তু মানে রাস্তার এপারে ওপারে সব জায়গায় একটা করে দেখার জায়গা। তো দেখতে দেখতে সুন্দর করে চলে আসছিলাম। তো